ঈমান চলে যাওয়ার ৮ নম্বর কারণ হইল আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে প্রার্থনা করা। আল্লাহ তাআলা ব্যতীত কোনো জীবিত কিংবা কোনো মৃত ব্যক্তির কাছে সরাসরি প্রার্থনা করা শিরিক। প্রার্থনা করা শিরিক, যা ঈমান নষ্ট করে দেয়। বলে এমন জিনিস প্রার্থনা করা যা কেবল আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করা হয়, এমন জিনিস চাওয়া যা কেবল আল্লাহ তাআলার কাছেই চাওয়া হয়। যেমন কোনো পীরের দরবারে কিংবা কোনো মাজারে গিয়ে সন্তান প্রার্থনা করা, রিজিক প্রার্থনা করা, বিপদ থেকে মুক্তির প্রার্থনা করা, এই সবগুলো কি শিরিক? সবগুলো কি শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 5টা জিনিসের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে রেখেছেন। 1 নম্বর হইল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, সম্পূর্ণ বিস্তারিত খবর কে জানেন? আল্লাহ জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে, কম হবে না বেশি হবে, একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না সুন্দর হবে, আদববান হবে না বেয়াদব হবে, চরিত্রবান হবে না চরিত্রহীন হবে, পিতামাতার আদর্শ সন্তান হবে না বেয়াদব হবে, সম্পূর্ণ বিস্তারিত খবর আল্লাহ জানে। আল্লাহ জানে। বলে ডাক্তাররাও জানে ছেলে হবে না মেয়ে হবে, 4-5 মাসের আগে কি জানে? একেবারে সবকিছু ওকে হয়ে যায়, এরপর মিশিংয়ের মাধ্যমে দেখে। ডাক্তাররা যদি শুরুতেই বলে দিতে পারতো, তাইলে কোনো ঘরে 7টা কন্যা সন্তান জন্মগ্রহণ করতো না। বুঝা করতো? শুরুতে যদি জানতো এবারও মেয়ে হবে, এবারও মেয়ে হবে, তাহলে শুরুতেই কি করতো? ফালাই দিত, শুরুতেই ফালাই দিত। এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানার সুযোগ করে দিয়েছে, যেই সময় ইচ্ছা করলো আর ফালাইতে পারে না। যার কারণে দেখা যায় 7টা মেয়ে সন্তানও হয়, 8টাও হয়, ঠিক না? 4-5টা। তো ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে কে জানে? আল্লাহ জানে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি উপার্জন করব, কি খাবো, কতটুকু আয় উন্নতি করব, সম্পূর্ণ খবর আল্লাহ জানে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বলে আমার কোন অবস্থায় মৃত্যু হবে, আগুনে পড়ে না রোড অ্যাক্সিডেন্ট হয়ে, না ছাদ থেকে পড়ে, না পানিতে ডুবে, না ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিয়া মেরে ফেলবে, কে জানে? আল্লাহ জানে। এই সব কিছুর খবর কি আল্লাহ জানে। তো সন্তান দেওয়ার মানে কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো পীরের দরবারে কিংবা কোনো মাজারে গিয়ে যদি সন্তান প্রার্থনা করা হয়, তাহলে শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে, ঈমানটা চলে যাবে। আমরা অনেকে এমনটা করে থাকি, বিভিন্ন মাজারে যাই, কি করি? মাজারে যাই, মাজারে গিয়ে সন্তান হয় না, তাই মাজারে যাই সন্তান আনার জন্য, সন্তান আনার জন্য। আচ্ছা, যে ইন্তেকাল করেছে, ভালো হোক বা মন্দ হোক, মৃত মানুষকে কিছু উপকার করতে পারে? কোনো উপকার করার ক্ষমতা কি মৃত মানুষের আছে? নাই। বোঝা যাচ্ছে? নাই। তবে মানুষের কাছে যদি এমন জিনিস চাওয়া হয় যেটা সচরাচর চাওয়া হয়, সেটা সমস্যা নাই। যেমন টাকা ধার চাইলে, টাকা ধার চাইলে তো তাতে কোনো সমস্যা নেই। এমন জিনিস চাওয়া যেটা কেবল আল্লাহ তাআলার কাছেই চাওয়া হয়, ওইটা চাইলে শিরিক হয়ে যাবে। তো ঈমান নষ্ট হওয়ার 8 নম্বর কারণ হইল আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে প্রার্থনা করা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফা ইন ফাআলতা ফা ইন্নাকা ইযাম মিনাল যালিমিন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা, বলে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে এমন জিনিস চেয়েও না যেই জিনিসের তারা উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে তোমরা চেয়েও না যারা তোমাদের উপকার করারও সামর্থ্য রাখে না, ক্ষতি করারও সামর্থ্য রাখে না। ফা ইন ফাআলতা ফা ইন্নাকা ইযাম মিনাল যালিমিন, যদি তোমরা তাদের কাছে এমন কিছু চাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো উপর বিপদ দেন তাহলে পৃথিবীর এমন কেউ নেই যে সেই বিপদকে প্রতিহত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো জন্য কল্যাণের ফয়সালা করেন তাহলে পৃথিবীর এমন কেউ নেই যে সেই কল্যাণকে দূর করতে পারবে। তাইলে এইগুলোর মালিক কে? আল্লাহ। এগুলো কোনো মানুষের সামর্থ্য নাই করার মতো। একটা বিপদ আল্লাহ পাক দিলে হাজারো মানুষ এই বিপদকে দূর করতে পারবে? দূর করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো কল্যাণের ফয়সালা করেন তো হাজারো মানুষ যদি ওটাকে বাধা দেয় সেই কল্যাণকে ফিরাইতে পারবে না। আল্লাহ পাক এই কথাই বলছে, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে এমন জিনিস চেয়েও না যারা কোনো উপকারও করতে পারে না, ক্ষতি করারও সামর্থ্য শক্তি যারা রাখে না। তো চাইব সবকিছু আল্লাহ তাআলার কাছে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে চাইব। ঈমান নষ্ট হওয়ার ৯ নম্বর কারণ হইল আল্লাহ তাআলার আইনের বিপরীত আইন প্রণয়ন করা। বলে যে সব ক্ষেত্রে কোরআন সুন্নাহর সুস্পষ্ট আইন রয়েছে সেসব ক্ষেত্রে কোরআন সুন্নাহর বিপরীত আইন প্রণয়ন করাই হলো কুফরি। কারণ এতে শরীয়তের সাথে যুদ্ধ এবং বিদ্রোহ করা হয়। আর শরীয়তের প্রণেতা কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের যে বিধান আছে তার বিপরীত বিধান জারি করাই হলো আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার নামান্তর। আর আল্লাহর রাসূলের বিরোধিতা করলে, যুদ্ধ করলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না, ঈমান থাকবে না। দাড়ি রাখা কি ওয়াজিব? দাড়ি রাখা ওয়াজিব। যদি কোনো রাষ্ট্রপ্রধান আইন জারি করে, আইন করে যে এই রাষ্ট্রে দাড়ি রাখা যাবে না, তাহলে কি হবে? কুফরি হবে। কি হবে? কুফরি হবে। বা যদি এমন কোনো আইন প্রণয়ন করে যে সরকারি যারা কর্মকর্তা আছে, যারা বিশেষ করে সৈনিক পদে আছে, তারা দাড়ি রাখতে পারবে না, দাড়ি রাখতে পারবে না। এমন একটা পায়তারা চলছিল, এমন একটা পায়তারা চলছিল যারা সরকারি কর্মকর্তা, যারা সৈনিক আছে তারা দাড়ি রাখতে পারবে না, দাড়ি রাখতে পারবে না। দাড়ি রাখতে বলে আবার অনুমতি লাগবে। দাড়ি রাখতে সরকারি কর্মকর্তাদের দাড়ি রাখতে বলে আবার অনুমতি লাগবে। মদ খাওয়া হারাম। মদ খাওয়া কি হারাম? যদি কোনো সরকার মহোদয় এমন আইন করে যে মদের লাইসেন্স দিয়ে দেয়, মদ খাওয়া বৈধতা দিয়ে দেয়, তাহলে কুফরি হবে কিনা? কুফরি হবে। সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি হারাম? যদি কোনো সরকার মহোদয় সুদের বৈধতার আইন জারি করে দেয় তাহলে কুফরি হবে কিনা? কুফরি হবে। নামাজ এটা ফরজ, নামাজ ফরজ। যদি কোনো সরকার আইন করে যারা সরকারি কর্মকর্তা আছে, বিশেষ করে সৈনিক পদে যারা আছে, এরা নামাজ পড়তে পারবে না, ডিউটির সময় কি নামাজ পড়তে পারবে না, এমন আইন যদি করে তাহলে কুফরি হবে কিনা? কুফরি হবে। আল্লাহ তাআলার আইনের বিপরীত আইন প্রণয়ন করা কুফরি। বাংলাদেশে যে সংবিধান আছে, এই সংবিধানে যে আইনগুলো আছে, অনেক সংবিধানেই
কোরআন সুন্নাহর সাথে মুখালেফাত, সাংঘর্ষিক বিপরীত। কোরআন সুন্নাহর কি বিপরীত? বলেন তো এই সংবিধান পরিবর্তন করার দরকার আছে কিনা? তারপর এক শ্রেণীর মানুষ বলবে সংবিধান পরিবর্তন করার কি নাই, কোনো দরকার নাই, সংবিধান পরিবর্তন করার দরকার নাই। দরকার আছে কিনা? অনেকগুলো আইন আছে সংবিধানে যেগুলো কোরআন সুন্নাহর বিপরীত, অতএব ওইগুলো তো সংশোধন করা লাগবে। সংশোধন না করলে তো ফ্যাসিস্টই তৈরি হবে, ঠিক কি? এই সংবিধানে কোনো ভালো মানুষ আজ পর্যন্ত সরকার হইতে পারে না। এই জন্য সংবিধান পরিবর্তন করা দরকার। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 44 নম্বর আয়াতে বলে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের। তারা কি কাফের? ফতোয়া কে দিছে? আল্লাহ দিছে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না, আইন জারি করে না, আইন প্রণয়ন করে না, তারা কাফের। সূরা মায়েদার 44 নম্বর আয়াত। সূরা মায়েদার 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না, আইন করে না, আইন প্রণয়ন করে না, তারা জালিম। তাহলে এক আয়াতে বলছে কাফের আর এক আয়াতে বলছে জালিম। কোরআনের মধ্যে যত জায়গায় জালেম বলা হয়েছে, তাফসীর খুলে দেখবেন এই জালেম দ্বারা উদ্দেশ্য কাফের। জালেম দ্বারা উদ্দেশ্য কি? কাফের। তাইলে ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হইল আল্লাহ তাআলার আইনের বিপরীত আইন প্রণয়ন করা। আল্লাহ তাআলার আইনের বিপরীত আইন প্রণয়ন করা। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হইল মুসলমানদের বিরুদ্ধে কোন তাগুতকে সাহায্য সহযোগিতা করা, মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের সাহায্য সহযোগিতা করা, হিন্দুদের গোয়েন্দাগিরি করা কুফরি। বলে তাদের সাথে বন্ধুত্ব রাখা কুফরি। তাদের সাথে বন্ধুত্ব রাখা কি? কুফরি। বাংলাদেশে বহুত মুসলমান আছে যারা মোদি সাহেব আছে না, মোদির জন্য মন কাঁদে। মোদির জন্য তাদের সাথে কথাবার্তা বললে মনে হয় মোদি তাদের কত উপকার করেছে। মোদির জন্য মন কাঁদে। মোদি ফিলিস্তিনে যে আক্রমণ করা হয়েছে সমান অপরাধ মোদির। বুঝে আসছে? মোদি অস্ত্র দেয়। মোদি কি দেয়? অস্ত্র দেয়। কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে ইসরায়েলের অস্ত্রের কারখানা ভারতেও আছে। ইসরায়েলের অস্ত্রের কারখানা ভারতেও আছে। তো তারা সমান অপরাধী। শুধু কি তাই, গত 1-1.5 বছরে প্রায় 300 মসজিদ ভাঙছে। কত? 300 মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, অথচ একটা মন্দির ভাঙে নাই। বুঝে আসছে? তো এই জন্য বিধর্মীদের অনুসরণ করা যাবে না। বিধর্মীদের অনুসরণ করা যাবে না। যদিও বাহ্যিকভাবে সে আমার উপকার করে, মনে রাখতে হবে ও আমার চিরশত্রু। ও উপকার করতেছে ওর স্বার্থের জন্য, এরপরে আমার বড় ক্ষতি করবে। তো ঈমান নষ্ট হওয়ার 10 নম্বর কারণ হইল মুসলমানদের বিরুদ্ধে কোন তাগুতকে, বিধর্মীদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, ঈমানদারদেরকে সতর্ক করতেছেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে কখনো বন্ধুত্ব করো না। আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক বলছে তোমরা বিধর্মীদের সাথে কখনো বন্ধুত্ব করো না, তাদের সমর্থন করো না, অথচ আমি করি। তাহলে এই আয়াতের বিরোধিতা আমি করি কিনা? আয়াতের বিরোধিতা করি। ঠিক আছে। আগের যুগের যারা ঈমান থেকে বের হয়ে যাইতো তারা সরাসরি কাফেরদের কাতারে যাইতো, সুস্পষ্ট বোঝা যাইতো। কিন্তু বর্তমান যুগে যারা ঈমান থেকে বের হয়ে যাইতেছে তারা নামাজও পড়তেছে। তারা কি করতেছে? নামাজও পড়তেছে।
আবার ইবাদতও করতেছে, বোঝা বড় মুশকিল, বোঝা যায় না, বোঝা যায় না। এই আইনগুলো, এইগুলো করার কারণে তাদের ঈমান চলে যাইতেছে। আবার তারা পাঁচ ওয়াক্ত নামাজও কি করতেছে, অথচ মুসলমানদের খাতায় তাদের নাম নাই, নাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারেরা তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, কারণ তারা পরস্পরে বন্ধু, তারা পরস্পরে একে অপরের বন্ধু। দেখবেন তারা বাহ্যিকভাবে কোনো সময় শত্রুতা পোষণ করলো, তারা ভিতর দিয়ে সব এক, ভিতর দিয়ে কি সব এক। আল্লাহ পাক বলছে তারা পরস্পরে বন্ধু, তারা পরস্পরে বন্ধু। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, তবে তোমাদের মধ্য থেকে অর্থাৎ মুসলমানদের মধ্য থেকে যদি কেউ তাদের অনুসরণ করে তাহলে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দিবে না। তাইলে আল্লাহ পাক এখানে বলল ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের মধ্য থেকে অর্থাৎ মুসলমানদের মধ্য থেকে যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তাদের সাপোর্ট করবে, তাদেরকে ভালোবাসবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে তাদের অন্তর্ভুক্ত হইলে তারা কাফের, যে তাদের অন্তর্ভুক্ত হইবে সেও তো কি হবে, কাফের হইবে। এই জন্যই বললাম যে বর্তমান যুগের অনেক মুসলমান মুসলমানের খাতায় নাম নাই, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজও কি করতেছি। আমাদের বিভিন্ন কার্যকলাপের কারণে, কথাবার্তার বলার কারণে আমাদের ঈমানগুলো চলে যাইতেছে, ঈমান চলে যাইতেছে। আল্লাহর হাবিব বলেন, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে, সুতরাং তোমাদের চিন্তা ভাবনা করা উচিত কার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছো। মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে, এই জন্য বন্ধুত্ব করতে হবে ভালো মানুষের সাথে, সাপোর্ট করতে হইবে ভালো মানুষের। ভালো মানুষের সাপোর্ট করলে, বন্ধুত্ব স্থাপন করলে ওই ভালো গুণটাও আমার মধ্যে আসবে। আর খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করলে, তাদের সমর্থন করলে, তাদের ভালোবাসলে ওই গুণগুলো আমার ভিতরে আসতে থাকবে। আল্লাহ হাবিব বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। সহজ বাংলা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, সুস্পষ্ট হাদিস। এখন আপনি চিন্তা করেন কার সাথে মহাব্বত রাখবেন, কার সমর্থন করবেন, কাকে ভালোবাসবেন। আপনার হাসর নাসরও তার সাথে হবে, হাসর নাসরও তার সাথে। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ঈমান নষ্ট হয়ে যাওয়ার 10টা কারণ। 1 নম্বর কারণ হইল গায়রুল্লাহর ইবাদত করা। গায়রুল্লাহর ইবাদত করা মানে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা। ঈমান নষ্ট হওয়ার 2 নম্বর কারণ হইল রুবুবিয়তের ক্ষেত্রে শিরিক করা। রুবুবিয়তের ক্ষেত্রে শিরিক করার অর্থ হইল এই পৃথিবীর সৃষ্টির কর্তৃত্বকারী আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে মনে করা। ঈমান নষ্ট হয়ে যাওয়ার 3 নম্বর কারণ হইল দ্বীনের কোনো অকাট্য বিধানকে অস্বীকার করা। ঈমান নষ্ট হয়ে যাওয়ার 4 নম্বর কারণ হইল সুস্পষ্ট হালালকে হারাম অথবা সুস্পষ্ট হারামকে হালাল মনে করা। ঈমান নষ্ট হয়ে যাওয়ার 5 নম্বর কারণ হইল দ্বীনের কোনো বিধানের সাথে তুচ্ছতাচ্ছিল্য করা, হ্যায় প্রতিপন্ন করা, দ্বীনের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, যদিও ওই বিধানটা ছোট্ট একটা বিধান হোক না কেন। ঈমান নষ্ট হয়ে যাওয়ার 6 নম্বর কারণ হইল আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, আল্লাহ রাসূলকে গালি দেওয়া। ঈমান নষ্ট হয়ে যাওয়ার 7 নম্বর কারণ হইল ধর্ম নিরপেক্ষতা, মানে যার কোনো ধর্মই নেই এই বিশ্বাস করা। ঈমান নষ্ট হয়ে যাওয়ার 8 নম্বর কারণ হইল আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে প্রার্থনা করা। ঈমান নষ্ট হয়ে যাওয়ার 9 নম্বর কারণ হইল আল্লাহ তাআলার আইনের বিপরীত আইন প্রণয়ন করা। একজন আল্লাহ তাআলার আইনের বিপরীত আইন প্রণয়ন করলো, সেই প্রণয়ন কইরা যেই গুনাহগার হবে, যেই অপরাধ সে করলো, আমি তার সমর্থন করেও সেই অপরাধের অন্তর্ভুক্ত হয়ে যাব। ঈমান নষ্ট হয়ে যাওয়ার 10 নম্বর কারণ হইল মুসলমানদের বিরুদ্ধে কোনো তাগুতকে, বিধর্মীদেরকে সাহায্য সহযোগিতা করা। মুহতারাম হাজিরিন, আপনার আমার ঈমানের হেফাজত আপনার আমারই করতে হবে।
সামান্য একটু দুনিয়ার জন্য, একটু প্রমোশনের জন্য, একটু কিছু পাবো, এই জন্য আমার ইমানকে আমি বিক্রি করতে পারি না। আমার ইমানের হেফাজত আমাকেই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।